একজন অভিনেতার প্রতি কতটা কনফিডেন্স থাকলে এমন মন্তব্য করা যায় সেটা ডিপ জলের মুখে শুনে আসি। মান্না মান্নার বাংলাদেশের ভিতরে যত হিরোই হোক ও এক নাম্বার গল্প বুঝ। মান্না আমার ঘর থেকে তেজিতেই ও ফার্স্ট হিরোই। সম্প্রতি 90 দশকের সুপারস্টার পুরাতন নায়ক মান্নাকে নিয়ে বোমা ফাটালেন মনোয়ার হোসেন ডিপজল। তারা দুজনে একে অপরের বন্ধু ছিল। 90 দশকে বাংলা ফিল্মে উজ্জ্বল নক্ষত্র ছিল এই দুই তারকা। তাদের জনপ্রিয়তার কাছে হার মানতে হয়েছে বলিউডের তারকাদেরও, এমনটাই মনে করেন ডিপজল। যে যত কথাই বলুক, মান্নার মতো এত জনপ্রিয় অভিনেতা বাংলা ফিল্মে আর তৈরি হবে না, কারণ তিনি ছিলেন গণমানুষের নায়ক। তার অভিনীত সিনেমাগুলোতে বেশিরভাগই সাধারণ মানুষের জীবনধারা উঠে আসতো। ভারী কণ্ঠ, অসাধারণ ডায়লগ ডেলিভারি এবং দম ফাটানো অভিনয় দেখে খুব সহজেই দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যেত। আর তখন সিনেমা হলগুলোতেও দর্শক ছিল অনেক। হঠাৎ মান্নার অকাল মৃত্যুতে ভেঙে পড়ে ঢালিউড ইন্ডাস্ট্রি। এরপর থেকেই বাংলা চলচ্চিত্রের দুরবস্থা শুরু হয়। তোমার কি একবার মনে পড়েনি মায়ের দুধের পবিত্রতার কথা?